This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমরা দেখছি যে বাঙালি যদি ইতিহাস দেখা যায়, বাঙালি এই দেশকে যা যা দিয়েছে, খুব কম কমিউনিটি বা কম রাজ্য, বাংলার কথা যদি বলি, আছে যারা ভারতকে এত কিছু দিয়েছে। এবং সেই প্রথম যে অবদানগুলো, অর্থাৎ যে অবদানগুলোর নাম নিলে প্রথম যে ৪-৫টি অবদানের কথা বাঙালির আসবে, তার মধ্যে হচ্ছে বন্দে মাতরম একটি। ঋষি বঙ্কিমচন্দ্রের এই অপূর্ব রচনা, যা গোটা ভারতবর্ষকে উদ্বেলিত করেছিল ১৯০৫ বলুন বা তার আগে বলুন, যে মন্ত্রকে নিয়ে বাচ্চা বাচ্চা ছেলে, ক্ষুদিরাম বোসের মতো ছেলেরা, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল ভারত মায়ের পদতলে। সেই বাঙালির কন্ট্রিবিউশনকে আজ বাংলার সরকার তারা কোনো উদযাপনই করছে না। একটা কমিটি নামমাত্র তৈরি করে দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি। আজকে বাংলার স্কুলে স্কুলে কোথাও বন্দে মাতরম গাওয়া হচ্ছে না, শুধুমাত্র ভোট ব্যাংককে খুশি করার জন্য। এটা সেই মানসিকতা, যে মানসিকতার কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরলেন, সেই মানসিকতা, যে মানসিকতা একসময় বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করেছিল। এই বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করা এবং তারপরে ভারতের বিভাজন হওয়া, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেব এটা খুব ভালো করে তুলে ধরেছেন যে এই দুটো কেমন যেন সম্পর্কিত। যবে বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ হলো, তারপরে ভারতেরও ছেদ হয়ে গেল। এখনও আমার ঘরে, আমার অফিসে যদি যান কোনো সাংবাদিকরা, বঙ্কিমচন্দ্রের সেই ছবি, যে ছবি তার জন্মদিন পালনে আমরা ব্যবহার করেছিলাম, সেই ছবি এখন আমার দেয়ালে টাঙানো আছে। তো বাঙালির গৌরবের কথা। আজকে যদি বাঙালির উদযাপন না করে, বাঙালির কন্ট্রিবিউশনকে যদি গোটা দেশের সামনে শোকেজ না করে, তো কে বাঙালিকে চিনবে, কে বাঙালিকে পাত্তা দেবে? বাঙালিকে চিনবে কি শুধুমাত্র ২৬,০০০ চাকরি চুরির জন্য? বাঙালিকে কি গোটা দেশের মানুষ এই জন্য চিনবে যে মুখ্যমন্ত্রীর আত্মীয়া বৃষ্টি মুখার্জি, তার নাম চুরি করে চাকরি পাওয়ার তালিকায় আছে, এই জন্য চিনবে? নাকি বিভিন্ন কলোনি, গুলশান কলোনি থেকে শুরু করে বিভিন্ন যে কলোনি তৈরি করা হয়েছে, ইকবাল কলোনি থেকে শুরু করে, যা এখন নাকি ফাঁকা হয়ে যাচ্ছে, আপনারা এই বলছেন, রিপোর্টার বন্ধুরা বলছেন, তা দিয়ে বাংলাকে দেশের মানুষ চিনবে। আজ আমি যদি আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিকে যদি উদযাপন না করি, বাঙালিরাই না করে, বাংলার সরকার না করে, অন্য কে কী করবে? বাঙালির এই যে এত বড় অবদান, এই অবদানকে রাজ্য সরকার যেভাবে উদযাপিত করা উচিত ছিল, সেভাবে একদমই উদযাপন করছে না। উল্টে বিভিন্ন জায়গায় নাকি শুনতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন হচ্ছে। যাই না ভারতের জন্য কটা মেডেল, কটা নোবেল নিয়ে এসছেন, কটা গবেষণাপত্র প্রকাশ করেছেন, বা কী মহান কাজ করেছেন, বা কত দেশের জন্য আত্মত্যাগ করেছে আমাদের জানা নেই। তো বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম রচনার থেকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন যে সরকারের কাছে, যে রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ হয়, তাদের হাতে অন্ততপক্ষে বাংলা এবং বাঙালি সুরক্ষিত নয়। তৃণমূল কংগ্রেস একটি প্রাদেশিক মানসিকতার জন্ম দেওয়ার চেষ্টা করছে। এই প্রাদেশিক মানসিকতা আগামী দিনে বিচ্ছিন্নতাবাদকে জন্ম দেবে এবং আলটিমেটলি বাংলার বিচ্ছিন্নতাকামী শক্তিরা, যারা চায় বাংলাকে ভারতবর্ষ থেকে আলাদা করতে, তাদের উদ্দেশ্য সফল হবে, আর কোনো লাভ হবে না। যদি রাষ্ট্রসঙ্গীত বা রাজ্য সঙ্গীত যাই বলুন না কেন, রাজ্য সঙ্গীত যদি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, বন্দে মাতরমের দিনেই কেন করতে হবে? অন্য দিনেও তো উনি করতে পারেন। তার মানে কি আপনি দেশের সাথে, বঙ্কিমচন্দ্রের সাথে রবীন্দ্রনাথের কম্পিটিশন করানোর চেষ্টা করছেন? যে বন্দে মাতরম আমরা গাই, সে বন্দে মাতরম তো রবীন্দ্রনাথ ঠাকুরের সুর করা স্বয়ং। তো স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজে কংগ্রেসের অধিবেশনে এই বন্দে মাতরম গিয়েছিলেন, নিজে সুর করে। তো আজকে যারা বাঙালির সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে, আমার বিশ্বাস বাংলার মানুষ তাতে বিভ্রান্ত হবে না। বাঙালি, সাধারণ বাঙালি, আপামর বাঙালি, ধর্মবর্ণ নির্বিশেষে, যারা প্রকৃত অসাম্প্রদায়িক মানসিকতার মানুষ, তারা জানে বন্দে মাতরমের গুরুত্ব কী ভারতবর্ষ তথা বাংলার ক্ষেত্রে।